আপনার ল্যাপটপটা কি নষ্ট হয়ে পড়ে আছে, পাওয়ার আসতেছে না, অথবা পাওয়ার থাকলেও ডিসপ্লে আসতেছে না, বা লক ভেঙে গেছে, হাত থেকে পড়ে হোক যেভাবে হোক হিংসটা ভেঙে গেছে, এরকম আপনাদের যাবতীয় সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকে এম টেকনোলজি। এই যে ডিসপ্লে দেখেন, এটা কিন্তু ভাঙা ডিসপ্লে ভাই, এই যে আচ্ছা, এটা ভাঙা, এটা কিন্তু হবে না। ওকে। এটা প্যানেল ভেঙে গেছে, প্যানেল ভেঙে একদম হ্যাঁ ব্ল্যাক হয়ে গেছে। জি জি, এটা হবে না। এইটা দেখেন, এটা কিন্তু আর ভাঙা না। এই আচ্ছা, ডিসপ্লেটা যদি লাইট চলে যায়, ওকে। মানে ডাটাগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, লেখাগুলা ঘোলা দেখা যাচ্ছে, হালকা দেখা যায়, ওকে। এটা করে দেওয়া সম্ভব। যে কিবোর্ডটা মার্কেটে পাওয়া যাচ্ছে, গেমিং ল্যাপটপের যে লাইটিং কিবোর্ড গুলো আছে, এগুলো আচ্ছা, আমরা সার্ভিস করে দিই। আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টার। এখানে মাল্টিপ্লান সেন্টার এসে লেভেল 9 911 নম্বর শপ আমাদের এম টেকনোলজি। আচ্ছা, আর আমরা কাজ করে থাকি ভাই, আমরা সাধারণত একটা ল্যাপটপের যত রকম সমস্যা হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, যেমন কমন সমস্যা হয় পাওয়ার চলে যায়, আচ্ছা, অথবা পাওয়ার থাকলে ডিসপ্লে আসে না, ওকে। অনেক সময় টাচপ্যাডটা কাজ করতেছে না, হ্যাঁ, হ্যাঁ, ইউএসবি তে কাজ করে না। আর কমন একটা সমস্যা, বেশি সমস্যা হয় যেটা, হিংস ভেঙে যায়। হিংস ভেঙে হিংস যায়। বলতে আমরা এটাকে লক বলে থাকি। এই যে দেখাচ্ছি, এই হিংসটা আচ্ছা, যেটা আপ যে ডাউন করার হ্যাঁ, ক্ষেত্রে, হ্যাঁ, ল্যাপটপটা ফোল্ড ফোল্ড করার করার মতো। সময় যেটা আহ, ওটা কার্যকর হয়, আচ্ছা, এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ল্যাপটপটা ব্যবহারযোগ্য থাকে না। থাকে না, হ্যাঁ, হ্যাঁ, শুধুমাত্র হিঞ্জের কারণে। হিংসের কারণে। তো এই সকল সমস্যা, এই ল্যাপটপ কিন্তু আবার ভাই অনেক রকম, যেমন ধরেন কিছু আছে নন টাচ, আচ্ছা, কিছু আছে টাচ, টাচ 360 ডিগ্রি। 360, হ্যাঁ, এগুলো কিন্তু পুরোটাই সমস্যা রোটেট হয়ে যায়। করা হ্যাঁ, যায়। এটা হলো রোটেট করার সময় বেশিরভাগ ভেঙে যায়, লকটা শক্ত হয়ে গেলে। আচ্ছা, ইনশাআল্লাহ সকল ধরনের হিংস করে দেওয়ার চেষ্টা করবে। মানে সকল ধরনের ল্যাপটপের হিঞ্জ রিপেয়ার করা পসিবল। আর হ্যাঁ, আগে যে বললাম যে পাওয়ার সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, ডিসপ্লে সমস্যা, চার্জ হয় না, বা ব্যাটারিতে চার্জ উঠতেছে না, আচ্ছা, কানেক্ট দেখাচ্ছে, এরকম যাবতীয় সমস্যা, সাউন্ডের সমস্যা হয়, ক্যামেরার সমস্যা, সফটওয়্যারগত যত সমস্যা আছে, আচ্ছা, আচ্ছা, ওই অপারেটিং সিস্টেম থেকে শুরু করে ড্রাইভার জনিত সমস্যা, ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। আরেকটা ল্যাপটপের কমন সমস্যা হচ্ছে ল্যাপটপটা স্লো হয়ে যায়। তো এই স্লো হ্যাঁ হ্যাঁ ল্যাপটপের কোনো রিপেয়ার সলিউশন আছে কি? হ্যাঁ, ইনশাআল্লাহ ল্যাপটপ স্লো হয় সাধারণত ভাই দুইটা কারণে। আচ্ছা, একটা হচ্ছে এসএসডি থেকে, মানে যদি হার্ড ডিস্ক থাকে এমনি স্লো থাকে, হ্যাঁ, ডিস্কটার সমস্যা থাকলেও স্লো হয়ে যায়, অপারেটিং সিস্টেমের কারণে স্লো হয়, আবার মাদারবোর্ড থেকেও স্লো হয়ে থাকে। আচ্ছা, তো এখানে নিয়ে আসবেন, আসার পর আমরা দেখব আসলে সমস্যাটা কোথায়, ওকে, হার্ড ডিস্ক থেকে না মাদারবোর্ড থেকে। তারপরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সলিউশন দেওয়ার। কমন মডেলের মাদারবোর্ড আছে, যেমন ধরেন 6 জেন, 7 জেন, আচ্ছা, 10 জেন, এগুলা অ্যাভেলেবেল, 8 জেনারেশন অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এছাড়াও যদি আরো আপগ্রেড লাগে, হ্যাঁ, তারপর আমরা চেষ্টা করব অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আপডেটও দেওয়া যাবে। আপডেট দেওয়া যাবে, আর ব্যাক ডেট থাকলেও যদি মার্কেটে থাকে বা আমাদের কাছে থাকে তাহলে দিতে পারবো। আচ্ছা, আমি সেটা বলতে হচ্ছে পারি না যে, এরেঞ্জ করে দিতে আমি পারবেন। কিন্তু আপনাকে শিওর দিতে পারতেছি না, সবই দিতে পারবো, আমি চেষ্টা করবো ভাই। ওকে। সেক্ষেত্রে আগে মানে যোগাযোগ করতে জি, হবে। যোগাযোগ করতে হবে, আমাদের কাছে আসতে হবে। আর আগে তো আমরা দেখবো, চেষ্টা করব সার্ভিস করার জন্য, যদি সার্ভিস না হয় সেই ক্ষেত্রে সে চেঞ্জ করে নতুন নেবে। নিতে পারবে। জি। আচ্ছা, মাদারবোর্ডের পাশাপাশি ল্যাপটপের আর কি পার্টস পাওয়া যায় আপনাদের কাছে? মাদারবোর্ডের পাশাপাশি হার্ড ডিস্ক, র্যাম, এসএসডি, কিবোর্ড, ব্যাটারি, ডিসপ্লে, হ্যাঁ, হ্যাঁ, টাচপ্যাড, ক্যামেরা, স্পিকার, মানে সবই। একটা ল্যাপটপে যেসব পার্টসগুলা এক্সচেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, ইনশাল্লাহ সকল পার্টস দেওয়ার চেষ্টা করব। সকল পার্টস পাওয়া যাবে। ইনশাল্লাহ। নাফিস ভাই, আমি ভিউয়ার্সদের বলবো যে আপনারা যদি ল্যাপটপের প্রবলেম হয়ে থাকে তাহলে কোনো জায়গায় না দেখিয়ে সরাসরি চলে আসবেন আমাদের কাছে। আচ্ছা, এইটা কেন? এটা কারণ হচ্ছে, সবাই তো চেষ্টা করে কাজ করে দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, অনেক ভাই আছে কাজ করতে গেলে না বুঝে অনেক পার্টস গুলা উল্টাপাল্টা হ্যাঁ, উঠিয়ে আচ্ছা, ফেলে বা লাগিয়ে ফেলে, এরকম করে এতে করে আরো বোর্ডের ক্ষতি হয়। ওকে, আমাদের এইটা প্রবলেমটা ফাইন্ড আউট করতেও সময় লাগে, এবং তাদের কস্টিংটাও বেড়ে যায়। আচ্ছা, আচ্ছা, সেজন্য বলবো, আর আমাদের সময়ও বেশি লাগে। অনেক সময় অনেক ভাইয়ের কাছ থেকে আমরা 2 দিন সময় রেখে দিই, 1 দিন, 2 দিন, 3 দিন সময় আচ্ছা, রেখে মানে দিই। ইনস্ট্যান্ট হ্যাঁ, ল্যাপটপটা রিপেয়ার করে ইনস্ট্যান্ট নিতে দিতে পারে পারি না। না। ওকে, তাই বলবো, সমস্যা হলে সরাসরি চলে আসবেন আমাদের কাছে, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ে এবং কম টাকার মধ্যে করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ নাফিস ভাই, ডিসপ্লে রিপেয়ারটা আমরা করি, যেটা বরাবর সকল ভিডিওতে আমি বলে থাকি। ডিসপ্লে রিপেয়ার হচ্ছে, এই যে ডিসপ্লে দেখেন, এটা কিন্তু ভাঙা ডিসপ্লে ভাই, এই যে আচ্ছা, এটা ভাঙা, এটা কিন্তু হবে না। ওকে। এটা প্যানেল ভেঙে গেছে। প্যানেল ভেঙে একদম হ্যাঁ ব্ল্যাক হয়ে গেছে। জি জি, এটা হবে না। আমি এইটা দেখেন, এটা কিন্তু আর ভাঙা না। আচ্ছা, এই ডিসপ্লেটা যদি লাইট চলে যায়, ওকে। মানে ডাটাগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ, লেখাগুলা ঘোলা দেখা যাচ্ছে, হালকা দেখা যায়, ওকে। এটা করে দেওয়া সম্ভব। এই ধরনের ডিসপ্লেগুলো জি, রিপেয়ার এটা করা রিপেয়ার করার পসিবল। সময় ডিসপ্লেটা অরিজিনাল থাকবে, আমরা করে দেবো। আর যদি ভাই দাগ চলে আসে, হ্যাঁ, হ্যাঁ, গ্রিন লাইন যেটা আচ্ছা, বলে, আচ্ছা। আর এছাড়া অনেক সময় ঘোলা হয়ে যায়, হুম, হুম। এগুলো কিন্তু করা সম্ভব না, এটা আবার প্যানেল অনেক থেকে সময় ওই সমস্যা। যে ডেড পিক্সেল বলে, তারপরে বড়, বড় ব্ল্যাক
চলে আসে, এগুলো হ্যাঁ, ব্ল্যাক possible চলে না? আসে ওটা জনিত কারণে হয়, ব্ল্যাক আচ্ছা। গোলগুলোই হয়ে যায়, এটা আঘাতজনিত কারণে, এটা হবে না। আচ্ছা, এই ডিসপ্লে রিপেয়ারিং কস্ট কিরকম পড়তে পারে? ডিসপ্লে রিপেয়ারিং কস্ট বাই এটা যদি লাইটিং এর সমস্যা হয় তাহলে 1500 থেকে 1800 টাকার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা সার্ভিস হচ্ছে ভাই কিবোর্ডের সার্ভিস। এটা ওকে। আমরা করে থাকি। এই কিবোর্ড সার্ভিসটা হচ্ছে ভাই যে কিবোর্ডটা মার্কেটে পাওয়া যাচ্ছে না। হুম, হুম। গেমিং ল্যাপটপের যে লাইটিং কিবোর্ড গুলো আছে এগুলো আচ্ছা। আমরা সার্ভিস করে দিই। যেটা কিনতে গেলেও ধরেন দাম পড়বে 10-12 হাজার টাকা, 15,000 টাকা দাম পড়বে। আচ্ছা, মানে দামি হ্যাঁ, যেসব ল্যাপটপ জি, আছে দামি সেই যেসব ল্যাপটপের ল্যাপটপ। কিবোর্ড গুলো। এছাড়া নরমাল কিবোর্ড গুলো আমরা বলি চেঞ্জ করে দেওয়ার জন্য। আচ্ছা, এই কিবোর্ড গুলো যদি কিছু বাটন কাজ না করে সেক্ষেত্রে আমরা সার্ভিস করে দেব। কিবোর্ডটা অরিজিনাল থাকবে। ইনশাআল্লাহ আমরা কাজ এটারও করে দেব। রিপেয়ারিং কস্ট খুবই কম লাগতেছে। এটা রিপেয়ারিং কস্ট বাই এটা আসবে ধরেন কিবোর্ডের উপরে 2500, 3000, 3500 আচ্ছা, এরকম কি আসবে। রকম আর কন্ডিশনে নষ্ট হয়েছে সেটার উপরে ডিপেন্ড হ্যাঁ, করে। সেটার উপরে। আর অবশ্যই আমাদের একটু সময় দিতে হবে। ১-২ দিন সময় দিতে হবে। এটা আচ্ছা, কারণ অনেক কষ্ট হয়। অনেক ক্রিটিক্যাল একটা কাজ তো এজন্য সময় দিতে হয়। আচ্ছা। আর আমাদের কাছে সার্ভিস করালে কিন্তু অবশ্যই ১ মাসের গ্যারান্টি পাচ্ছেন। ১ মাসের? জি, ১ মাসের মধ্যে সেম সমস্যা হলে আমরা পরবর্তীতে ফ্রি করে দেব। কোনো টাকা লাগবে না। আচ্ছা। আর যদি কোনো ভাইয়ের ল্যাপটপটা কোনো অবস্থাতে ওকে করতে না পারি, হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে না। কোনো কারণে তারটা মাদারবোর্ডটা ওকে করা যাচ্ছে না। ওকে। সেক্ষেত্রে আমরা কোনো চেকিং চার্জ নেই না। আচ্ছা। মানে একদমই যে এতক্ষণ সময় ব্যয় জি, জি, করেছেন জি। সেটার কোনো চার্জ লাগবে না? চার্জ লাগবে না। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো মানে সুবিধাও পেয়ে যাচ্ছে। জি, আর আমি ভিউয়ারদের বলব ভাই আপনারা ভিডিওতে তো আসলে সবাই ইউটিউবে অনেক কিছু বলে থাকে। হুম, হয়তো হুম। আমারটাও ওরকম হতে পারে। আমি বলব আপনারা আসেন আমাদের কাছে এসে দেখেন আমার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা। আচ্ছা, যদি ভালো লাগে মিল থাকে তাহলে কাজ করাবেন, না হলে প্রয়োজন নেই। ল্যাপটপের কেসিংটা মানে একবারে নষ্ট হয়ে যায়। আচ্ছা। যেটা রিপেয়ার যোগ্য থাকে না। হাত থেকে কেসিং পড়ে ভেঙেও যায়। জি, জি, কেসিং চেঞ্জ করা লাগে। সেক্ষেত্রে আমাদের কাছে কিছু কেসিং আছে, এই যে এখানে দেখেন এগুলা কিছু কেসিং আছে। আচ্ছা, আ আরো যদি সম্ভব হয় আমি এরেঞ্জ করে দিব। চেষ্টা করব আরকি যদি লাগে। আচ্ছা, আর ওকে। যদি এখানে মিলে যায় কারো সাথে তাহলে তো দিয়ে দিতে পারবো। মানে ক্যাচিং হলো, ল্যাপটপের যে জি, ক্যাচিংটা আছে সেটাও পাওয়া যায়। জি, ইনশাআল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। ওকে। আর আমাদের মার্কেট ভাই প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া মার্কেট খুলে সকাল ১০ টায়, আমরা আসি ১০:৩০ ১৫:০০ চলে আসি। রাত ৮টা পর্যন্ত আমাদের পেয়ে যাবেন। আমাদের এখানে কিন্তু আ শুধু ঢাকা নয়, হুম, হুম। বাংলাদেশের যেকোনো জেলা থেকে সার্ভিস নেওয়া সম্ভব। যেকোনো জেলা থেকে? যেকোনো জেলা থেকে। সেক্ষেত্রে যেকোনো পরিবহনে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা ল্যাপটপ দেখে তাকে খরচটা জানাবো এবং কাজ করে আবার পরিবহনে পাঠিয়ে দেব। আচ্ছা, মানে ঢাকার মধ্যে তো সরাসরি এসে জি, সার্ভিস জি। করাতে পারবে, পাশাপাশি ঢাকার বাইরে থেকেও পারবে? যাদের আসতে কষ্ট হয় বা অনেক ব্যয়বহুল খরচ লাগে, সময় লাগে হ্যাঁ, হ্যাঁ। বা খরচ বেশি হয়, তারা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারে।